পৃথিবীর সবচাইতে বড় সম্পদ মানুষের চরিত্র। এটা যারা হারিয়ে ফেলে তার কাছে আর কিছু থাকে না। আপনি তো মারা গেলেন, আপনার লিখিত জিনিস দিয়ে কি মানুষ হারাচ্ছে? আপনি কবরে বসে বসে কিন্তু এখন টের পাচ্ছেন। এই জন্য লেখকরা যা লিখে যাচ্ছে ওই লিখিত জিনিসের গুরুত্ব আছে। এই জন্য আল্লাহ লিখিত জিনিসের কসম দিয়েছেন। এমনকি এটা যখন ইতিহাস হয়ে যায় তখন ওর কদর আরো বেড়ে যায়। আল্লাহ বলেন ওয়াল আসরি, ইতিহাসের কসম। কারণ পৃথিবীর ময়দানে অনেক কিছু অনেকে ভুলে যায়, ইতিহাস ওইটা সংরক্ষণ করে রাখে। ইতিহাস কিন্তু ভোলে না। পৃথিবীর নিয়মই হচ্ছে এইটা, ঘটনা যখন ঘটে ওই সময় কেউ লেখে না, ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু ইতিহাস লেখা হয়। আপনি কি বুঝে বলেন ঠিক নাকি আন্দাজে সবার সাথে তাল মিলান? আপনার অনেকে আমরা জন্মের পর থেকে ইয়াজিদের ইতিহাস শুনি। লোকটা জালেম ছিল। কে ছিল? বলেন বলেন। এত জুলুম করেছিল, ওই সময় জালেমের বিরুদ্ধে লেখার মতো মানুষ পাওয়া যায়নি, কিন্তু ইতিহাস লেখা হয়েছে, না হয়নি? ইয়াজিদের যে ইতিহাস, এটা পড়লেই মানুষ তাকে গালি দেয়, অথচ নামটা তো খারাপ না। ইয়াজিদ অনেক সুন্দর নাম। সুন্দর নাম না? এই পৃথিবীতে এখন কাউকে পাবেন যে একটা কুকুরের নামও ইয়াজিদ রাখে? কোথায় আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে আপনি টের পেয়েছেন? আল্লাহর বিধানের বাইরে যারা জীবন চালাবে, আল্লাহ তাদের জীবনকে দমকার ভেতরে ফেলবে। দমকার যতগুলো তাফসির পাওয়া যায় তার অন্যতম এটা। দমকা মানে ওই মানুষটাকে আল্লাহ 7টা বিষয় আছে দমকার ভেতরে। এর 3 নাম্বারটা, পৃথিবীতে এই মানুষটা মারা যাওয়ার সময় একটা ইতিহাস হয়ে থাকবে। আমাদের ঝিনাইদহের এক এমপি কিছুদিন আগে মারা গেছে, ইতিহাস হয়ে আছে বাংলাদেশে। কত টুকরা করেছে তার লাশ, এমনকি শুনলাম যে বিলিন্ডার মেশিন দিয়ে পর্যন্ত বিলিন্ডার করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। বাংলাদেশে একটা ইতিহাস হয়ে রাখেনি। হয়তো এখন এই ইতিহাস কেউ লিখছে না, লেখা হবে একদিন। লেখা হবে না? 10 বছর, 20 বছর, 50 বছর পরে যখন ইতিহাস লেখা হবে, পৃথিবীর মানুষ আগামী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে, জালেমদের নাম শুনলে বরদোয়া দেবে, ঘৃণা করবে। ইমাম হোসাইনের পক্ষে ওই সময় কেউ ছিল না, কলম ধরার সাহস কারো হয়নি, কিন্তু ইতিহাস লেখা হয়েছে না? লেখা হয়নি? ইমাম হোসাইনকে ইতিহাস স্মরণীয়, বরণীয় করে দিয়েছে, নন্দিত করে দিয়েছে, বিজয়ী করে দিয়েছে। আর ইয়াজিদকে আল্লাহ নিন্দিত, ঘৃণিত, এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় নাম তুলে দিয়েছে। এত সুন্দর নাম, এই লোকটাকে যদি এত নিচে নামিয়ে আল্লাহ দিতে পারেন, পৃথিবীর যারা জালেম, হয়তো সামনাসামনি আপনাদের কোনো কিছু বলার ক্ষমতা দুনিয়ায় কারো নেই, ইতিহাস কিন্তু লেখা হবে। নয়তো ওয়ালা আসরি, আসরের আগে আল্লাহ ওয়া দিতেন না। আল্লাহ কসম দিয়েছেন, ইতিহাসের কসম, এটা নীরব সাক্ষী। চোখ বন্ধ হওয়ার পরে হয়তো ইতিহাস যখন লেখা হবে, আপনারও নাম এই পৃথিবীতে যত সুন্দর থাক, কিয়ামত পর্যন্ত আপনার নামে কেউ কুকুরও পুষবে না। এই জন্য আমাদের উচিত, সাক্ষীর যে বিষয় 4 ধরনের বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই 4 প্রকার সাক্ষী যেন আমাদের পক্ষে এনে দেন, বলেন আমিন। কোরআনে কারীম শুনতে এসেছি আমরা। আল্লাহ পাক সূরা তাওবার 6 নম্বর আয়াতের মাঝের অংশে জানিয়েছেন, হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা ইলা আখিরি আয়া। হে নবী, ওরা যখন কোরআন শুনতে আসবে আপনাদেরকে, এই কাফের মুশরিকরা, তখন আপনি নিরাপদে তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দেবেন। এই ঘোষণা কার? জবান খুলে বলেন তো, ঘোষণা কার? এতটুকু আল্লাহ শেষ করেননি, সুম্মা আবলিগহু মা'মানা। কোরআন শোনা হয়ে গেলে তাদেরকে নিরাপদে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। আপনি কি বুঝলেন এই আল্লাহর বক্তব্য শোনার পর? কাফের মুশরিকরাও যদি কোরআন শুনতে চায়, তাদের শোনানোর ব্যবস্থা করার নির্দেশ দিলেন কে? অথচ 96% মুসলমান আমরা এই দেশে।
আমরা নিরাপদে মুসলমান হয়ে আল্লাহর কালাম শুনবো, সে অবস্থাও এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। আমি নিচে নামলাম না, আপনারা হয়তো টের পেয়েছেন আমি কি বলতে চাই। কাফেরদের নিরাপদে নিরাপত্তার সাথে কোরআন শোনার ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ যদি আল্লাহ দেয়, যে আমাদের নিরাপদে নিরাপত্তার সাথে আল্লাহর কালাম শোনার অধিকার নেই? এই অধিকারগুলো বিভিন্ন কায়দায় যারা বন্ধ করতে চাচ্ছে, আপনি পারবেন না। কারণ এটা তো আমির হামজার বক্তব্য না, এ বক্তব্য সরাসরি কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এই জন্য বুঝে হোক না বুঝে হোক, বিভিন্ন জিনিস হাতে পেয়ে যারা কায়দা কৌশল করে এটা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছেন, আপনার মিশন কখনো সফল হবে না ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? অবশ্যই আমরা খুশি। যে সূরার আয়াত পড়েছি সূরায়ে তাওবার 119 নম্বর আয়াত, এই সূরার 129 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কিছু গুণাবলী দিয়েছেন। তিনি মুমিনদের উপরে রহম দিন। এই পৃথিবীতে আল্লাহর যে নামগুলো আছে, কয়েকটা নবীর নামের শেষে আল্লাহ তার নিজের নাম ব্যবহার করেছেন, তার ভেতরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একজন। কয়েকদিন ধরে যে ইবাদতটা চলে গেল, নাম আমরা জানি কোরবানি, নাম কি চলে গেল না? উৎসাহ উদ্দীপনা নিয়ে সারা দেশে এই দিবসটা পালন করেছি আমরা, কিন্তু একটা মহান শিক্ষা দিতে এসেছিল। কোরবানির ইতিহাস আমি সেদিন এই লালমনিরহাট সদরে বলেছিলাম যে এই জায়গা থেকে এসেছি আর এই জায়গা থেকে শেষ হয়ে গেছে। এখানে 27টা শিক্ষা দিতে এসেছিল 1 বছর পর পরে কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের যে নাম হালিম, যে নবীর নামের পরে দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন 80 অথবা 99 বছর বয়সে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আলেম যারা আছেন তাদেরকে খেয়াল করার জন্য বলছি, এখানে 2টা শিক্ষা আছে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন কয় বছর? 80 বছর। কয় বছর? অন্য বর্ণনায় আছে 99 বছর পর্যন্ত। বিবাহের পর থেকে 99 বছর পর্যন্ত উনি দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন 99 বছর পরে জবাব দিয়েছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম তোমাকে আমি একটা সন্তান দিয়েছি, শুধু সন্তান না, এটা গোলামিন হালিম, সহনশীল এবং ধৈর্যশীল। এটা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ। আল্লাহ পাক বলেন গোলামিন হালিম। ইব্রাহিম নবীর সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমাকে হালিম দিয়েছ, চাচা হালিম? কি হালিম? এমন হালিম দিয়েছে সন্তানটাকে, আসলেই কি হালিম? আমি এটা দেখতে চাই। 11 থেকে 13 বছরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখিয়েছিলেন যে প্রিয় বস্তুকে কোরবানি করো। ফালাম্মা বালাগা মাআহু সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানটা যখন নিজের সাথে চলাফেরা করতে শিখেছে, ছোট বয়সে এক মায়া থাকে। ছেলে আর মেয়ে যখন বাবার সাথে একটু চলাফেরা করা, তার হাতে পিঠে লাগা, একটু কাজে কামে সাহায্য করার বয়সে উপনীত হয়,
আল্লাহ নিজে বলেন ওই সন্তানের প্রতি মার বাবার মহব্বত ভালোবাসা আরো বেড়ে যায়। জন্মের পরে আল্লাহ জবাই করার জন্য বললেন না কেন? কারণ তার থেকে কোনো সাহায্য সহযোগিতা এখনো পর্যন্ত ইব্রাহিম নবী পাননি। 11, 12 বছর 13 বছর বয়সে সন্তান যখন হাতে লাগার মতো হুকুম করলেন, শোনে এই কাজ করো, এটা নিয়ে আসো, যখন এই সোনার মতো বয়সে পরিণত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পরীক্ষাটা তার উপরে চাপিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলা আমার উদ্দেশ্য না, কারণ এই 4-5 দিন আপনারা বহু এই কাহিনী শুনেছেন। এখান থেকে শিক্ষাটা আমি নিতে চাই। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ যে হালিম দিলেন, গোলামিন হালিম, উনি ওটা পাওয়ার পরে প্রশ্ন করেছিলেন, আল্লাহ কি হালিম তুমি আমাকে দিয়েছো, আমি ওটা দেখতে চাই। এই জন্য স্বপ্নে দেখার পরে সন্তানটাকে তিনি জবাই করে ফেলতে পারতেন, করেন নাই। এটা মনিরের ভেতরে আছে তাফসীর। আমি জেলখানায় বসে বসে যে 11-12টা তাফসীর মিলিয়েছিলাম, তার ভেতরে এটা একটা তথ্য। উনি সন্তানটাকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করছি, এখন বলো তো তোমার রায় কি? প্রশ্ন আসতে পারে, হুকুমটা কার? জবান করেন না কেন? পালন করছে কে? ঈমান আছে, আমি কিভাবে টের পাবো? নবীজি বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ইলা আখিরিল হাদিস, রাহু ইবনে মাজাহ। বিশ্ব নবী বলেন, উম্মত হে আমার সাহাবী, তোমার ভালো কাজগুলো যখন তোমাকে আনন্দ দেবে, খুশি করবে, আর অন্যায় কাজগুলো যখন তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ভেতরে ঈমান আছে। এ বাংলাদেশে আজ সবার কাছে ভালো কাজ ভালো লাগে, আসতে বলেন। খারাপ কাজ যেটা আল্লাহ বিরোধী, সমাজ বিরোধী, এরকম কাজ সবার কাছে খারাপ লাগে। অথচ নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে হোসাইন আছে। নামের আগে মোহাম্মদ আছে, নামের পরে হোসাইন আলী লেখা আছে, এর ভেতরে ঈমান আছে না? বিষয়টা এমন না। ভালো কাজ আপনার কাছে ভালো লাগা লাগবে, আর অন্যায় কাজ হলেই সেটা আপনাকে কষ্ট দেবে। যদি আপনি এই থিওরির উপরে থাকতে পারেন, আপনার ভেতরে ঈমান আছে, আর এই দুইটার বাইরে গেলে আপনি 14 বার হজ করে আসলো, আপনার ঈমান নেই, আপনি বেঈমান। তাহলে এখানে যারা ভালো কাজ ভালো লাগে তারা বসেন, অন্যায় কাজ দেখলে যাদের কষ্ট হয়, ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে 2টা আদেশ দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর দুনিয়ায় যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গে থাকো। এখানে আদেশ কয়টা? বলেন বলেন। এই আদেশ কি হামজার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, খলিফা বানিয়েছেন। আল্লাহ নিজে এই কাজটা করলে মানায় না, তার শানের সাথে যায় না। এই জন্য খলিফা হিসাবে মনে করেন আমি সেই কুষ্টিয়া থেকে আল্লাহর খলিফা হয়ে এসেছি, আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর ওই কথাগুলো অ্যাডভার্টাইজ করছি। আশা করি আপনি আল্লাহর এই 2টা আদেশ আজকে থেকে মেনে নেওয়ার, মেনে চলার চেষ্টা করবেন। 1 নম্বরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। প্রশ্ন আসতে পারে, জন্মের পর থেকে শুনছি আল্লাহকে ভয় করো, তো ভয় তো করি না। আল্লাহকে ভয় করে শব্দের ভেতরে যে ব্যাখ্যাগুলো আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে চলে, একটা স্বাভাবিক ব্যাখ্যা এখন নিয়ে আসা লাগবে। ইত্তাকুল্লাহ, তাকওয়ার ব্যাখ্যা আধুনিক ভাবে সব চাইতে সুন্দর ব্যাখ্যা আমার কাছে মনে হয়। আল্লাহর ভয় তো আছেই, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এবং যেই বিষয় আমরা আছি দুনিয়াতে, ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে, ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে ওটা দুনিয়ায় কাজে লাগানোর নাম তাকওয়া। আমি বোঝাতে পারিনি।
পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের কর্মজীবন লাগবে, মাস্ট বি। যে যেই কর্মজীবনে আছি ওই জায়গায় যেন ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে, জ্ঞান অর্জন করে ওটা সুচারুরূপে আঞ্জাম দিতে পারি, ওইটার আরবি নাম তাকওয়া। এই তাকওয়া বাংলাদেশে আছে? বলেন। যে যেই বিষয় জানে না আমরা আরো ওই বিষয়ে ওকে ওই চেয়ারে বসিয়ে দেই, এটা একটা জুলুম। সারা জীবন ও লেখাপড়া করেছে কৃষির উপরে, ওরে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বসে আছে। ধর্ম কি জানে? ওরে দেওয়া দরকার ছিল ধান কয় মনে কয় মন হয়, কয় বিঘাতে কতটুকু লাগাতে হয়, ওই দায়িত্ব দেন। কারণ অনার্স মাস্টার্স করেছে ওইটার উপরে। তাহলে তাকওয়াটা আজ আমরা কোন জায়গায় দেখতে পাচ্ছি না। যে যেই বিষয় আমরা আছি ওই বিষয়ের উপর আমাদের জ্ঞান নেই অধিকাংশ মানুষের। আমি এই চেয়ারে বসার আগে, এটা একটা আমানতের জায়গা, এই মঞ্চগুলো একটা আমানত। এখানে বসার আগে আমার যতটুকু দায়িত্ব, এখানে যা দরকার ওই বিষয়গুলো কোরআন থেকে হাদিস থেকে চিন্তা ভাবনা করে গবেষণা করে পড়াশোনা করে এসে বলা। অথচ আজ 100 জনের 98 জনের ভেতরে এই দায়িত্ববোধ পাওয়া যাচ্ছে না। 7 দিন পর পর মসজিদে জুমার নামাজ হয়, এটা খেলা করার জন্য না। ইমাম সাহেব 7 দিন ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রের দিকে তাকাবে। 7টা দিন কোরআন থেকে হাদিস থেকে এর সলিউশন কি, এর সমাধান কি, উনি এইগুলো মিলিয়ে মিলিয়ে লোড করবে। 7 দিন পরে জমার নামাজে দাঁড়িয়ে জনগণকে ওই বিষয়ে সতর্ক করবে। জনগণ ওইটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট করবে। 3.5 লাখের উপরে মসজিদ দেখে যদি সত্যি এই আওয়াজগুলো এই মেম্বার থেকে আমানতের জায়গা থেকে আমরা দিতে পারতাম, আর যারা আমরা শুনতে যাই এটা যদি সত্যি আমরা মেনে নিতে পারতাম, এদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না। গভীর একটা ষড়যন্ত্র চলছে আজ কিছুদিন ধরে, না জানি জীবিত অবস্থায় আবার দেখা যায় কিনা যে দেশ এখন আর আমাদের হাতে নেই। কিছুদিন আগে 14 দলের সাথে বৈঠকের সময় মাননীয় প্রধানমন্ত্রী যে আশঙ্কা পেশ করেছিলেন, তার শেষের যে 5টা কথা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কয়েকটা জেলা এবং মায়ানমার এবং ভারতের কিছু অংশ নিয়ে সাদা চামড়া যারা আছে, আমি নাম নিলাম না, এরা কিন্তু গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য। ওদিকে মায়ানমারের কিছু অংশ, ভারতের কিছু অংশ, বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই কয়েকটা জায়গা নিয়ে, দক্ষিণ সুদানে যেমন দিয়েছে কিছুদিন আগে, ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুরে দিয়েছে কিছুদিন আগে। জীবিত অবস্থায় যদি ওটা আবার দেখে যাওয়া লাগে যে বাংলাদেশও ভাগ হয়ে একটা দক্ষিণ সুদানের মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চলছে, এটা দেখে যাওয়ার আগে মরে যাওয়া ভালো। কারণ যে স্বাধীনতা, সার্বভৌমত্ব অখণ্ড রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষের ইজ্জত সম্ভ্রম হারিয়েছে, সেটা যদি এখন চর্ম চোখে দেখে যাওয়া লাগে, এত চেতনা চেতনা করে কি হবে? অনেকে চেতনার দোহাই দিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে। চেতনা আপনার থাকছে না, তো চেতনাটা কাজে লাগান। আল্লাহ সভাপতির উদয় হওয়ার তৌফিক দিন যদি কপালে হেদায়েত থাকে। এজন্য ষড়যন্ত্র যা হচ্ছে, নাক কান চোখ মুখ খোলা রাখা দরকার আমাদের। যে যেখানে আসি ওই জায়গা থেকে যেন জ্ঞান অর্জন করার মাধ্যমে, দক্ষতা অর্জন করে ওই জায়গাটা আমরা ঠিক রাখতে পারি আঞ্জাম দেওয়ার মাধ্যমে। আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো। এখানে আমি 9টা বিষয় পেয়েছি। তাকওয়া অর্জন কিভাবে করতে হয়? আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দিতে হয়। যে যেই কাজে আসি ওই কাজের দক্ষতা অর্জন করে, জ্ঞান অর্জন করে ওইটা বাস্তবায়ন করতে হয়। এখন তাকওয়ার ফলাফল কি? তাফসিরে মাঝারিতে, তাফসিরে তাবারিতে এই 2টা জায়গায় পড়ে পেয়েছি।
তাকওয়া যদি কেউ অর্জন করে মহান আল্লাহ তাকে 12টা পুরস্কার দুনিয়া আখিরাত মিলে দান করেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় তাকওয়ার 1 নাম্বার ফলাফল, এ দুনিয়াতে এই লোকটা বিপদে মুসিবতে পড়লে এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠায়, ওই লোকটার ধারণাও ছিল না যে এখান থেকে সাহায্য আসতে পারে। সত্যি যদি আপনার তাকওয়া অর্জন হয়, এটা আপনি দেখতে পারবেন। 2010 সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। এর আগে যেখানে জমার নামাজ পড়াতাম, আয়াতের বাস্তব প্রেক্ষাপট আমি জানিয়েছি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ইলা আখির আয়াত। সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে ডাক দিয়েছেন, হে রাসূল, আপনি তাবলীগ করেন, প্রচার করেন, পৌঁছিয়ে দেন। কি তাবলীগ করবেন, কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যেটা দিয়েছে তার নাম কি? কোরআন। বলেন বলেন। তাহলে তাবলীগ এই শব্দটা কোরআনে কারিমে আল্লাহ ব্যবহার করেছেন আমর হিসাবে। আল্লাহর আদেশ, আল্লাহর আমর, তার বান্দাদের জন্য মেনে নেওয়া নফল না ফরজ? তাহলে তাবলীগ করা কি? বলেন বলেন, আপনি ভুল বুঝবেন না। তাবলীগ করা ফরজ। কিসের তাবলীগ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যেটা নাজিল করেছে, এই আয়াত অনুযায়ী ফতোয়া বের হয়, পৃথিবীতে তাবলীগ হবে কোরআনের। আল্লাহ পাক বলেন, আমি ভালোভাবে জানি কোরআনের তাবলীগ যদি আপনি করতে চান, আপনার উপরে বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়াসিমু এটা মোসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধু বিশ্ব নবীকে আল্লাহ একা আদেশ দেননি, হে নবী কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে না থাকবে না? সত্যি যদি কোরআনে কারীম আমি আল্লাহর কালাম, এটা তাবলীগ করা ফরজ, এই বিশ্বাস নিয়ে মানুষ যদি তাবলীগ করতে চায়, প্রচার করতে শুরু করে, বিপদ আপদ মুসিবত আসবে, আমি আল্লাহ নিজে আপনাকে বাঁচাচ্ছি, তাদেরকেও বাঁচাবো। এদের উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যখন ওই ছোট বয়সে, কয় বছরের বয়স ছিল তখন? কেবল ইন্টার শেষ করে বিশ্ববিদ্যালয়ে গেছি, খুব বেশি হলো 19-20 বছর হবে। এই 20 বছর বয়স থেকে আমি দেখেছি কোরআনে কারিমের সঠিক তাবলীগ করার কারণে, যদি ওই সময় আমাকে পুলিশ ধরেছিল, হাজতে নিয়েছিল, জেলে গিয়েছিলাম, আল্লাহ এমন ভাবে বাঁচিয়েছে, তা আমারও বিশ্বাস হয়নি যে এভাবে বাঁচা যায়। আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস অগাধ। ওই যে বলছিলাম, দুনিয়াতে যে যেই কাজে আছেন ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা নিয়ে এগিয়ে যাওয়ার সামনে এ তাকওয়া যদি তৈরি হয়, প্রথম আল্লাহ ফলাফল দেবেন। বিপদে পড়লে এমন জায়গা থেকে সাহায্য আসবে যেটা চিন্তার বাইরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 9টা বলতে পারলাম না, এগুলো আছে। আমার মূল বিষয় কুনু মা'আস সাদিকিন, আল্লাহর আদেশ তোমরা সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে থাকো। এই আদেশ কার? আরো জোরে বলেন। এই আয়াতটা নিয়ে আজ সবচাইতে বেশি ভেজাল বাংলাদেশের, ভারতে। আপনি যত দরবারে যাবেন সেখানে আয়াতটা আগে পাবেন। তারা বলবে আল্লাহকে ভয় করা, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী মানে পীর সাহেব। অথচ সাদিকিন, সত্যবাদী কারা? এ কথা বলবে কে বলেন তো? বলেন বলেন। হামজা যদি বলে অমকে সত্যবাদী, অমক দল সত্যবাদী হবে? কোরআনে কারিমে আল্লাহ আয়াতের ব্যাখ্যা সূরা বাকারার 177 নম্বর আয়াতে দিয়েছেন যে 10টা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে, আমি আল্লাহর ভাষায় উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই মানুষগুলো হচ্ছে আমি আল্লাহর ভাষায় ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরা তাকওয়াবান, এরা মুত্তাকি। তোমরা যদি সঙ্গী সাথী থাকতে চাও,
এই 10টা গুণ যাদের ভেতরে আছে তাদের সাথে থাকো। এটাতে রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে কালকে ছড়াবে। আমার সামনে এখন 750 কোটির উপরে বেশি মানুষ মনে করেন বসে আছে। আমি নিজের ঈমান থেকে দায়িত্ববোধ নিয়ে কথা বলছি। আল্লাহ যাদের সাথে থাকতে বলেছেন তাদের পরিচয় যদি এখন এই আয়াতের সাথে মিলে যায়, অবশ্যই যাদের সাথে থাকা আপনার জন্য ফরজ। কোরআনে কারীম আদেশ দিচ্ছে, এবার আপনি মিলান, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়লে সওয়াব হবে। কে বলেছে তোমাদেরকে? শুধু মুখ ঘুরিয়ে নামাজ পড়লেই মনে করছো না আমার সওয়াব এত বেশি হয়ে গেছে, জান্নাত আমার জন্য যথেষ্ট? কখনোই না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আরে আসল নেকির কাজেই দুনিয়াতে আল্লাহর উপরে বিশ্বাস করা। কার উপরে? এখন আল্লাহর উপরে বিশ্বাস কি? এখন বলেন যে জন্মের পর থেকে যে শব্দ শুনছি আল্লাহর উপরে ঈমান আনা, বিশ্বাস করা। কোন মানুষ যদি রংপুরবাসী ভালো করে খেয়াল করেন, কোন মানুষ যদি বলে আল্লাহর উপরে আমি বিশ্বাস করেছি, তার ভেতরে কমপক্ষে 4টা জিনিস পাওয়া যাবে, মাস্ট বি। ওই যে ছোটবেলায় কায়দা পড়েছিলাম, মাওলানারা পড়িয়েছিল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এখানে গুরুত্বপূর্ণ 4টা বিষয় আছে। আপনাকে বলা লাগবে যে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, যার নামের গুণাগুণ আছে। শুধু নাম নিয়েই বসে নেই, প্রতিটি নামের কার্যকারিতা আছে। আর ওই কার্যকর ভূমিকাগুলো আমি 100% বিশ্বাস করি। তাহলে আমার ভেতর থেকে এই পৃথিবীর সব ভয় আমার আল্লাহ আস্তে আস্তে দূর করে দেবে। এই যে বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, বিশ্বাস করেছি যার শুধু নাম আছে তা না, নামের গুণাগুণ আছে, কার্যকর করার ক্ষমতা আছে। আল্লাহর নাম আছে রাজ্জাক। নাম কি? আরো জোরে বলেন। এই নামটা নিয়েই শুধু তিনি বসে নেই, এ নামের গুণাগুণ আপনি পৃথিবীর দিকে তাকান। এ নামটা নিয়েছে এই কারণে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না। পৃথিবীর কোন সৃষ্টি আজ পর্যন্ত না খেয়ে মরে গেছে আমরা ইতিহাস এরকম পাইনি। কারণ এ দায়িত্বটা দুনিয়ার মানুষের না, এ দায়িত্ব সরাসরি কার? যার ভেতরে এই বিশ্বাসটা 100% ঢুকবে, সে রিস্কের জন্য কোনোদিন কারো কাছে শিরিক করবে না। এজন্য ধর্মের লোকেরা হাজারো এই শব্দটা শিরিকের জায়গায় নিয়ে গেছে। আল্লাহ যে রাজ্জাক, এই বিশ্বাসটা না করে ফসলে বরকত দেওয়ার মালিক দুর্গা এ কথা বলে তারা দুর্গাকে বিশ্বাস করে যে দুর্গা আমাদের ফসলে বরকত দেয়। অনেক মুসলমান পর্যন্ত তাদের কথার সাথে সুর মিলিয়ে বলে ফেলে মা দুর্গা গজে চড়ে এসেছিল, এই জন্য ফসলের বরকত এবার বেশি হয়েছে। রিস্কের মালিক কে বলেন তো? রাজ্জাক নামটা খেলা করার জন্য নিয়েছে। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম একবারে দায়িত্ব নিতে চেয়েছিলেন এক বেলার জন্য। আল্লাহ পাক বলেছিলেন তুমি পারবে না, কারণ রাজ্জাক দুনিয়ার কারো নাম না, রাজ্জাক কার নাম? আরো জোরে বলেন। তিনি জোর করে এসে নিয়েছিলেন, পারেন নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। রংপুরবাসী সহজ সরল মানুষ, এ বিভাগের মানুষেরা কান খাড়া করে শোনেন, যাদের অন্তরের ভেতরে এই বিআসমাইহি ওয়া সিফাতিহি বদ্ধমূল হয়ে ঢুকে আছে, বসে আছে, তাদের কাছে ফাঁসির দড়ি আর ফুলের মালা সমান। তাম দুনিয়ায় একদিকে চলে গেলেও এই মানুষগুলোকে আল্লাহ যে রাজ্জাক, এখান থেকে আপনি টলাতে পারবেন না। এই জন্য মানুষগুলোর জীবনের দিকে তাকিয়ে দেখবেন, যারা আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করে, রিস্কের কোনো পরোয়া, কোনো ভয় তাদের নেই। কারণ এই দায়িত্বটা আল্লাহর। আল্লাহ যেই দায়িত্ব নেয়নি ওই বিষয় নিয়ে তারা সব সময় চিন্তিত। রিস্কের বিষয় কার কাছে?
আপনার মরণের পরে আপনার আমল অনুযায়ী আপনার হিসাব হবে। আমল ভালো না হলে আল্লাহ আপনার জন্য জান্নাত দেবেন না। এই জন্য যে মানুষগুলো আল্লাহ যেটা আমাদের উপরে ছেড়ে দিয়েছে যে ঈমান আর আমল, এইটা ঠিক করার জন্য, সোজা করার জন্য তারা 24 ঘন্টায় দেখবেন ব্যস্ত। রিস্কের জন্য তাদের এত ব্যস্ততা, এত পেরেশানি দেখতে পাবেন না। আমার ভাইরা, শেষের কথাগুলো আরো মারাত্মক। আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, না শুধু অস্তিত্ব নিয়েই বসে নেই, শুধু নাম নিয়েই বসে নেই, নামের গুণাগুণ কার্যকারিতা তো আছে। কাবিল তো জামিয়া, আমি কবুল করে নিয়েছি সব কিছুকে। আহকামিহি ওয়া আরকানি, যত বিধান তিনি আমার জন্য দিয়েছেন দুনিয়াতে সব আমি কবুল করে নিলাম, স্বীকার করলাম। যত হুকুম আহকাম আরকান আছে সব আমি মেনে নিয়েছি। এই 4টা বিষয় গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহকে সেই ছোটবেলায় আমরা শুনিয়েছি কায়দা পড়তে গিয়ে। কোন মানুষ যদি ঈমান আনে যে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি, কয়টা বিষয় মানা লাগবে বলেন তো?